জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পুলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থইয়া টেপ আইলো, টেপ থইয়া টিভি, টিভি থইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আছে বাজে মোবাইলে দেখতাছে। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশাই মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আল্লাহর ওলি জোড়াই চিন্তা করতে লাগলেন, একদিকে নামাজ, একদিকে আমার মা, এখন আমি কি করব? না না না, মার ডাকে সারা দিয়া লাভ নাই, নামাজ পড়তেছি, নামাজ পড়তেছি। এমন অবস্থায় মা ফিরে যায় আর মা বলে, এ জুরাইশ, আমি মা হইয়া তোরে তিনবার ডাক দিলাম, একবারও আমার মা, আমি মায়ের ডাকা সারা দিলি না। আল্লাহ যেন তোরে বেশ্যার মুখ না দেখায়, মরণ না দেই, নাউজুবিল্লাহ। এ যুবক, মা বাবার দোয়া করতে দেরি, দোয়া হোক বা দোয়া হোক, করতে দেরি ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল। সংক্ষিপ্ত আকারে বলতেছি, এমনিতে কবুল হয়ে গেছি রে। এমন অবস্থায় আল্লাহর ওলি জুরাইশ, আল্লাহর ওলি খানকার মধ্যে আবাদত করে, মাঝে দোয়া করছে রে। উলি হইতে পারে, বুজুর্গ হইতে পারে, সাইকুল হাদিস হইতে পারে, কিন্তু মার দোয়াটা করতে দেরি, আল্লাহর দরবারে কিন্তু মঞ্জুর হইতে দেরি না। এমন অবস্থা এলাকার মধ্যে একটা মহিলা সন্তান হইছে, বিবাহ হয় না। সিলাফানজা যদি বিবাহ ছাড়া সন্তান হয়, মহিলাটা মনে আল্লাহর ওলি। আপনারা কি কন? বিয়া হইছে না, সন্তান নিয়ে আইছে, মহিলারে কি কইব? এমন অবস্থায় ওই মহিলারে কয়, মহিলা তোমার তো বিবাহ হইছে না, সন্তান ফাইলা কই, ফাইলা কই? ওই মহিলা কয়, জানো না, তোমরা যারা আল্লাহর ওলি মনে করো খানকাই বৈশা বৈশা আল্লাহ আল্লাহ করে, ওই আল্লাহর ওলি জুরাইশের সন্তান। নাউজুবিল্লাহ, জোরে কান। হ্যাঁ যুবক শোনো, যুবকেরা কয়, এত মহাব্বত, এত আল্লাহর ওলিকে এত মহাব্বত করি, এত মায়া করি, হুজুররার কিন্তু সাদা কাপড় দোষ পাইলেই কিন্তু জাফায়া ধরে, জোরে কোন ঠিক না বেঠিক? বুঝতে চায় না। এমন অবস্থায় এলাকার মানুষেরা কয়, খানকা বাং, খানকা বাইরায় বাংছে, যুবকেরা বাংছে, আল্লাহর ওলিরে টানতেছে, আশ্রাইতেছে। আল্লাহর ওলি কয়, আমারে কেন টানো? ও আপনি বুঝে জানেন না, খবর নাই, আপনি নো জিনা করছেন, আপনার নো সন্তান হইছে। আল্লাহর ওলি কয়, না না দাও, ও এলাকার যুবকেরা রে, আমারে মাইরো না, আমারে তোমরা টানিও না, হেসরাইও না, কারণ আমি এমন কাম আমি করি নাই। এমন অবস্থায় ওই সন্তান, এমন অবস্থায় মহান আরশের মালিক আল্লাহর দরবারে আসমানের দিকে তাকাইছি, তাকায়া কয়, আল্লাহ গো, বুঝলাম না, তুমি নো আমারে মায়া করো, এরা দিয়ে আমারে ফিটায়, এরা দিয়ে আমারে মারে, ব্যাপারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানাই দিছেন, জুরাইশ রে, আল্লাহর ওলি হইতে পারো রে জুরাইশ, কিন্তু তোমার মার ডাকে যে সারা দাও না, তোমার মার বদদুয়া নু আমি আল্লাহ কবুল কইরা লাইছি। এবার আল্লাহর ওলি যেই মাত্র ইলহাম হয়ে গেছে, আল্লাহ তো আল্লাহর মায়ের বান্দা, আল্লাহ বাঁচাইবে, আল্লাহর নো মহাব্বতের আল্লাহ কয়, মা বাবার দোয়ানো ডাইরেক্ট আমি কবুল করি, ফিরাইতে তো আমি পারি না, এই জন্য দোয়াটা কবুল করাইলাম, কিন্তু তোমারে বাঁচাইবার একটা আমি আল্লাহ পদ্ধতিও রাখছি। সুবহানাল্লাহ কন।
বাঁচাইবার একটা পদ্ধতি রাখছে কি জাননি রে? ওই যে কুলের বাচ্চাটারে তুমি শাহাদত আঙ্গুল দিয়া পেটের মধ্যে একটা ধাক্কা দিয়া তুমি বলবা, ও ছেলেরে ধাক্কা দিয়া, নবজাত ছেলেটারে ধাক্কা দিয়া বলবা তোর বাবাকে। সে বলে দিবে তার বাবাকে। এলাকার মানুষেরা ডাক দিয়া কই, ও এলাকার যুব সমাজ, ও এলাকাবাসী, আমারে মাইরো না, আমারে মারেন না, আমার সাক্ষী আছি। বলে আপনার সাক্ষী কি? ওই যে কুলের বাচ্চাটা হইল আমার সাক্ষী। ওই কুলের বাচ্চাই কথা বলবে, ওই কুলের বাচ্চাই বলবে তার বাবাকে। এলাকার মানুষেরা আপনি টিটকারি দেন, হুজুর মানুষ জিনা তো করছেন ওই আবার দি বিটলামি শুরু করছেন। কুলের বাচ্চা কি কথা কয় নাকি? একদিনের বাচ্চা কি কথা বলবে নাকি? ও জুরাইশ কি বলেন, কি বলেন? জল্লার ওলি জুরাইশ বলেন, না 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 না, আমি বিটলামি করি না, আমি ফাইজলামি করি না, আমি আল্লাহর হুকুমে বলতেছি। ওই কুলের বাচ্চা বলবে তার বাবাকে, কুলের বাচ্চাটারে সামনে আনো। কিতাবের ভিতরে লেখেন তিনজন শিশু, জোরে কোন তিনজন শিশু অবস্থায় মহান আরশের মালিক আল্লাহ কথা বলাইছে। সুবহানাল্লাহ, জোরে কান। এ সিলাফাঙ্গার যুবক, কেমনে করবা ইহসান তোমার প্রতি তোমার মা, তোমার প্রতি তোমার বাবা কেমন ইহসান করছে জানো নি? যেই সময় তুমি ছোট ছিলা, তোমার কোনো ক্ষমতা ছিল না, তোমার বাবা তোমারে আঙ্গুলে দৌড়ে দৌড়ে, তোমার আব্বা তোমারে আটা শিখাইছে। এ যুবক, হাঁটতে পারো না, একা একা গেলে তুমি গোসল করতে পারতা না। তোমার বাবা গাটনায় নিয়া তোমারে সুন্দর করে সাবান লাগাইয়া, একটু পিছনের দিকে মুরব্বী যারা আছেন একটু ফলো করেন, যুবক যারা আছো রে একটু দিলের কান লাগায়া বয়ানটারে তুমি শোনা। দেখবা গাটলাই নিয়া বাবা সাবান লাগাইয়া, নিজে সাবান লাগাইতে পারি না, নিজের কাপড়গুলি নিজে দৌত করতে পারি না, আমার জন্মদাতা পিতা গাটলাই নিয়া আমার নিজে গোসল করাইছে। হাতগুলি, নুকের হাতগুলি আমি নিজে নিজে কাটতে পারি না, আমার আব্বা নুকুলে বসায়া আমারে সুন্দর করে আমার নখগুলি কেটে দিছে। এ যুবক, ছোটবেলা দেখেছি কোন জায়গায় আব্বা যদি বলতো বাবা ল দাওয়াতে যাব, দাওয়াত, আমার বাজান আমি নিজে দেখছি, আমি হেঁটে যাই, কিন্তু আমার আব্বা কো বাবু কাঁধে উঠো, এ বাবু কাঁধে উঠো। এখনো আমার স্মরণ হয় রে, আমার বাবা আমারে কাঁধে লইয়া দাওয়াতে গেছে। দাওয়াত থেকে আসার সময় আবার কিন্তু বাবা আমারে আঠায় আনে নাই। জন্মদাতা পিতা আবার কাঁধে উঠাইয়া তোমারে বাড়ি পর্যন্ত পৌঁছাইছে। ভালো একটা খানা যদি করে পাকাইছে রে, বাবা কয় আমার সন্তান খায় না, আমার মিজু সন্তানের জন্য রাইখো। হে যুবক, আজকে তুমি নু বড় হয়েছ, আল্লাহ যে বলছেন ইহসান করো। যুব সমাজ, আজকে তুমি বড় হইছ, তোমার বাবা নু বিদ্যা হয়ে গেছে রে, একা একা গোসল করতে পারে না। আল্লাহ বলেন এখনো তুমি, তোমার বাবা যে গোসল করতে পারে না, লুঙ্গিটা ভালো করে পরতে পারে না, গাটলাই গেলে তোমার আব্বা গোসল করার মতো ক্ষমতা নাই। ছোটবেলা যেমনি ভাবে তোমারে গোসল করাইছে রে, এখনো তোমার বাবারে তুমি এমনি তুমি গোসল করা। এ মুসলমান, মার কথা আর কি বলবো, জনম দুঃখিনী মা কেমন ইহসান করছেন জানো নি? জনম দুঃখিনী মা তোমার প্রতি কেমন ইহসান করছেন।
ও যুব সমাজ, দিলের কান লাগায়া তুমি শুনা। তোমার মা ছোটবেলা, তুমি যেই দিন তোমার মায়ের গর্ভে তুমি গেলা, জনম দক্ষিণী মার রশি বন্ধ হয়ে গেছে, খানার মুখে কোনো রশি নাই, খানা এমনিতি বন্ধ হয়ে গেছে। পৃথিবীর যুব সমাজ, একটু খেয়াল করে তুমি শোনাও, ওই মা যতদিন পেটে ছিলা, ধীরে 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 তুমি বড় হয়েছো, এমন একটা সময় হয়ে গেছে দুনিয়াতে তুমি আসবা, কিন্তু মা এলাকার মহিলারা বেশি দিন মনে হয় স্বামীর কাছ থেকে বিদায় নেয়, শ্বশুরের কাছ থেকে বিদায় নেয়। ও শ্বশুরি আম্মা, আমারে মাফ কইরা দিয়েন গো, আমার মনে হয় পৃথিবীতে আর আমি বাঁচবো না। স্বামীর কাছে রাত্রে গভীর হইলে স্বামীর কাছে বিদায় নেয়, ওই বিবি দেখবেন রাত যেই মাত্র গভীর হয়েছে, এমনও দেখেছি ডেলিভারি হয়েছে, এত কষ্ট দুনিয়া থেকে মা বিদায় হয়ে যাবে রে, জনম দুঃখী মা বিদায় হয়ে যাবে। সন্তানের কান্না মায়ের কানে আসা মাতৃ মা বিহুশ হয়ে গেছে, সন্তানটা কোলে দিতে দিয়ে হইছে, ওই যে কষ্ট প্রত্যেকটা মায়ের মুখে দেখবেন একটা একদম ফুটফুটে সুন্দর একটা হাসি চলে আসছে, ঠিক না বেটি? এই জন্য বলেন, আল্লাহ বলেন, তোমার মা, বৃদ্ধা মা, বুড়া মা আপনাদের সমাজে আছে না নাই জানি না, এমন সমাজে আছে, আল্লাহ মাফ করুক, বুড়া মা বিয়া করছে, নতুন বিবাহ করছে, মার খবর নাই, বুড়া মা বৃদ্ধা বাবা ঘরে আছে। আল্লাহ রস্তে বলতেছি, ও পৃথিবীর মানুষেরা একটু শুনো, যারা মা বাবার খেদমত যারা করবে না, ওই চারটা জিনিস থেকে যদি বঞ্চিত হয়ে যাও, তোমার দুনিয়া আখেরাত দুইটা বাদ, জোরে এখন ঠিক না বেটি, সব বাতিল হয়ে যাবে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। অনেক যুবক আছে, এই জন্য পায়ে ধরে বলি, মা বাবার দুয়া দুনিয়া থেকে যে নিয়ে যাইতে পারবে মহান আরশের মালিক আল্লাহ, মা বাবা খুশি তো আল্লাহ খুশি, জোরে কোন ঠিক না বেটি? অনেক যুবক মা বাপরে করতো সা, কিন্তু ফরানের বউল লেগে আর পারে না, জোরে কোন ঠিক না বেটি? করতো সা, পারে না। যুবক একটা কথা স্মরণ রাখবা, তোমার সন্তান যদি মানুষ হইতে হয়, তোমার সন্তান যদি তোমার মা বাবারে যদি তুমি মনে করো আমার সন্তান আমারে করুক, তাহলে তুমি একটা কথা মনে রাখবা, তুমি যদি চাও তোমার ছেলের থেকে খেদমত নিতা, তাহলে তোমার মা বাবারও তুমি খেদমত করতে হবে, জোরে কোন ঠিক না বেটি? বাংলাদেশে অনেক নেডে যারা যুবক যারা সেরা জানেন, নিজের হাতে মা বাবা ছেলের হাতে মা খুন হইছে, ঘটনা নয়? ছেলের হাতে বাবা খুন হইছে, ঘটনা নয়? মোবাইলে আসক্ত হইয়া দেখছি, মোবাইলে আসক্ত হইয়া গেমস খেলতে পারে না, ছেলেরে মোবাইল থেকে সরাইতে গিয়া দেখা যায় ওই ছেলে মারে হত্যা করে ফেলছে মোবাইলের জন্য, জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য মোবাইল এমনভাবে খাইছে একদম নষ্ট করে ফেলতেছে প্রত্যেকটা ফ্যামিলিরে, জোরে কোন ঠিক না বেঠিক? জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পুলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, রেডিও থইয়া টেপ আইলো, টেপ থইয়া টিভি থইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি, টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আছে বাজে মোবাইলে দেখতা আছে,
ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশাই মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। অনেক সন্তান আছে, অনেক সন্তান আছে মা বাবারে করতে চায় কিন্তু মাগার বউ লেগে আর পারে না। জোরে কোন ঠিক না বেটি? আসেনি আপনারা? কষ্ট হইতাছে, কষ্ট হইতাছে। অনেক যুবক আছে মা বাবারে করতে চায় কিন্তু বউর লেগিয়া পারে না। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, বউয়ের পরামর্শ নিবেন, বউয়ের পরামর্শ নেওয়া সুন্নত। কিন্তু বউ যদি কয় তোমার বিদ্যা মা বাবারে তোমার সাথে রাখো না, খরচ বেশি লাগে, মিজু বাইরে দিয়া দাও, এই কথা মানা যাবে? শুনতাছেন? আমল করবেন তো? এই কথা মানা যাবে না। বউয়ের পরামর্শ নেওয়া সুন্নত। সব পরামর্শ নিলে সমস্যা আছে, বউয়ের সব কথা শুনলে সমস্যা আছে। ঘটনা কইতাম নি একটা। এক বাদশা, এক জেলে বড় একটা মাছ ধরে, বড় একটা নদী থেকে বড় একটা মাছ ধরে আনছে বাদশার দরবার, যে বাদশারে একটা হাদিয়া স্বরূপ বাদশার জন্য নিয়ে আসছে। বাদশা মাছটা ভাই এমন একটা খুশি হইছে, খুশি হইয়া মনে করেন মাছটার দাম 50 টাকা, দিছে 500 টাকা। জোরে কোন কত দিছে? 500। বউ ক আপনি একটা মগা, আপনি একটা মগা। টেহা হইলে বুঝি মানুষ তুই করে 50 টাকার মাছ মানছে 500 টাকা দে। এই মাছ আমি বানাইতামও না, মাছ আমি খাইতামও না। আপনারা কি কন? বউ যদি গড় হরতাল দে, সব হরতাল ফিরান যা, কিন্তু মাগার যত বড় বক্তা হোক, যত বড় সাইকুল হাদিস হোক, বউয়ের হরতাল ফিরানো কিন্তু অসম্ভব। জোরে কোন ঠিক না বেটি? পারবেননি? সম্ভব না। ক আমি 500 টাকা আপনি দিচ্ছেন, এই মাছ খাইতামও না, বানাইতামও না। ও বিবিরে দেখ, আমি হইলাম একজন রাষ্ট্রের প্রধান, একজন বাদশা, আমি বাদশা হইয়া 500 টাকা দেলাইছি, আমার তো একটা সম্মান আছে, আমার তো একটা ইজ্জত আছে। বিবি বাদ দে, না আমি মাছ খাইতাম না। তখন কি করা যায়? টাকা ফেরত আনতে হবে। ও কিভাবে? ও যদি আমার কথা মতে তুমি শুনো, আমার কথা মতে তুমি যদি মানো, তাহলে টাকা ফেরত দিয়া জেলে অবশ্যই টাকা ফেরত দিবে। বলো তোমার কি পরামর্শ? বলতেছেন বাদশা মহোদয় শোনেন, আপনি জেলেরে ডাকেন, জেলেরে ডেকে বলবেন যে মাছ আমাদেরকে আপনাকে দিছে, এই মাছটা পুরুষ না মহিলা? মাছটা পুরুষ না মহিলা? যদি বলে পুরুষ, বলবেন আমার বিবি পুরুষ মাছ খায় না। যদি বলে মাছ মহিলা, আপনি বলবেন আমার বিবি মহিলা মাছ খায় না, এতএব টাকা ফেরত দিয়া জেলে চলে যাবে। ও সুন্দর বুদ্ধি, বুদ্ধি সুন্দর, যুক্তি আছে। জেলেরা ডাকাইছে, জেলেরা ডাকাইছে, জেলে এদিকে আসো। বাদশা বলতেছেন জেলে শোনো, আমি তোমার একটা কথা বলতে চাই, আমার জন্য যেই মাছটা তুমি হাদিয়া আনছো, তুমি বলো তো মাছটা পুরুষ না মহিলা? হায় হায় 500 গেছেন তো 500 বেলা হন্দি ডাবল 500 গেছে। বাদশার তো রাগ, তোর কথা শুনে আগে গেছেন 500, তোর কথা শোনার কারণে কৈশোর ভালো মন্দির আর খারাপের দিকে যাইতেছে, আরো গেছে কত? আরো গেছে 500। রানী তো মহিলা দেখবেন রাগলে ফাতফুট ফাতফুট দেখে। জোরে কোন ঠিক না? যেদিন হরতাল দে ঘরের ভিতরে চিলামান্দার মহিলারা শুনতেছে, গো আল্লাহ কোন হুজুর আইলো। দেখবেন যেদিন রাখবো দেখবেন অযথা ডেকে ডেকে অযথা বাইরে বাইরে করবো। ঠিক আছে না? কোনো কিছু জিজ্ঞাসা কি হয়েছে না, কোনো কিছু না, এমনি বাইরে বাইরে শুরু হয়ে গেছে। জোরে কোন ঠিক না? ঠিক। এখন তো রানী 500 টাকা লই যেত, গায়ে 1000 দিছে, ছাদের উপরে উঠছে, ওইটা ফাতফুত ফাতফুত করতেছে। এখন দেখা যায় ওই যে জেলে 500 টাকা লইয়া বেড়া 1000 টাকা পাইছে, তো বেড়ার মুখে কি হাসি, বাবারে হাসতে 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 যাইতেছে। এই ফগের দেখা একটা দিরহাম পড়ে গেছে। আগের জমানা তো দিরহাম চলতো, ধরে 1000 টাকা থেকে একটা দিরহাম পড়ছে 5 টাকার একটা সিকি পড়ে গেছে। পড়ার পরে সুন্দর করে উঠায়া কিতাবে লেখেন, সুন্দর করে উঠায় একটা চুমু খাইছে। চুমুটা খাইয়া এই ফকেটও তৈছে। রানী দিকে নিচে লামছে, নিচে লাইমা কয় বাদশা ও স্বামী
কোন বুকিল দিয়ে আপনি 1000 টাকা দিলেন, 50 টাকার মাছ আপনি 1000 দিলেন। আর এই বুকিলে একটা আপনার দেশের একটা আইন আছে, যদি কোনো সিকি পড়ে যায়, দেড়হাম মাটিতে পড়ে যায়, ফকির মিসকিনে নিব, ওই আপনার আইন তো জেলে মানছে না, এরে জেলও দেন, এরে জেলও দেন। কইটা কি কয়? দেখো জেলেরে ডাকো। ডাকাইছে জেলেরে। দেখানোর পরে বলেন, বাদশাহ বলতেছেন, জেলেরে আমার দেশের আইন তুমি জানো, মাটিতে পড়লে ফকির মিসকিনে নিব, তুমি যে উড়াইলা কারণটা কি? এমন সময় বলতেছে, বাদশাহ আমি আপনার দেশের আইন মানি, কিন্তু কেন উঠাইলাম? আপনি বলতেছেন আমারে জেলে যাওয়ার জন্য, আমি জেলে যাব, কেন উঠাইছি আমাকে, আমার কথাটা আপনি শুনবেন না? বলে বলো তো। বলে আমার উঠানোর কারণ হইল, আমি যেই মাত্র দেখছি পয়সাটার মধ্যে তাকায়া দেখছি, সিকিটার মধ্যে দিরহামের মধ্যে যেই মাত্র তাকাইছি, আমি তাকায়া দেখি আপনার আর রানিমার ছবি, আপনার আর রানিমার ছবি। আমি মনে মনে চিন্তা করছি এটা উড়াইতাম না উড়াইতাম না, চিন্তা করলাম ফকিরও ফাড়া দিব, মিসকিনও ফাড়াইব, জুড়ে কোন ঠিক না বেঠিক, মেতরেও ফাড়া দিব, আমার রাজা, আমার দেশের রাজার কল্লার মধ্যে ফাড়া দিব। এটা একটা মানহানি হয় না? আপনার মহাব্বতে, রানিমার মহাব্বতে ফয়জেদের হামরা আমার পকেটে তৈছি, যদি আমার 200 আমারে জেল দেন। বাদশাহ উজিরের ডাক দেখে, উজির 500 আরো দে, আরো 500 দে। রানী তো রাগ, রানী কইতাছে, জেলে রে তুই যা শুরু করছর, কিছুক্ষণ যদি আরো থাকস রাজার দরবার খালি করবে, জলদি রাজ দরবার থেকে ফালা। এমন সময় রাজা কয়, শুনো আমার একটা ওয়াজ আছে, তুমি পরে যাইবা, আমার মন্ত্রিসভার যারা আছো সবাই শুনো। বউয়ের কথা শোনা তো সুন্নত, ঠিক আছে, কিন্তু সব পরামর্শ নিলে কিন্তু বিপদ আছে। এই জন্য যুবক যারা আছেন, যদি কয়, অনেক যুবক আছে নতুন বিবাহ করছে তো, আর দেখবেন অনেক যুবক আছে দেখা যায় বউয়ের কথায় মা বাবা ছাড়তে রাজি, কিন্তু ফরানের বউ ছাড়তে রাজি না, বিবি ছাড়তে রাজি না, মা বাবা ছাড়তে রাজি, কিন্তু বউ এত কলজার কলজা, সিনার সিনা সব ছাড়বো, কমাগার বউ তোরে ছাড়তাম না, মা বাবা ছাড়মু। এমন কিছু মগা যুবক সমাজে আছে না? না নাই? আল্লাহু আকবার। এই সমস্ত যুবকের কথাই আল্লাহ তাআলা পবিত্র কালামে আল্লাহ তাআলা যে নিজে ওয়াজ করছেন, আল্লাহ কোন সময় তুমি মা বাবার খেদমতটা করবা, কোন সময় করবা। অনেক যুবক আছে, অনেক যুবক আছে, আপনারা দিলের কান লাগায় শুনবেন, যেটা বাস্তব কিছু ঘটনা, বাস্তব কিছু নমুনা আমি ধরে তুলতেছি। অনেক যুবক আছে, আল্লাহর হস্তে কোনো যুবক এমন করলে আল্লাহর হস্তে আমার ওয়াজে বেজার হবেন না। অনেক যুবক আছে মা বাবারে ফালায়া বিদ্যা হয়ে গেছে, বুড়া মা রুজি করতে পারে না, বাবা রুজি করতে পারে না, ইনকাম বন্ধ হয়ে গেছে, মা বাবারে রাইকা শ্বশুর বাড়ির গরজামাই যা আসেনি? আপনাদের কথা কই না, আসেনি? কারবাই আজ পর্যন্ত কোনোদিন দেখছেন মা বাবা সন্তান লুলা, সন্তান আতুর, চলতে পারে না, কিন্তু কোনো মা বাবা সন্তান রে ফালাই দিছে? পাইছেন? দোয়া করে আর, আল্লাহ আমার সন্তানের নেক হায়াত দান করো, সুবহানাল্লাহ জোরে না। আল্লামা নকশবন্দি তার কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া লিখছেন। এক যুবক মা বাবা ছেলেরে কষ্ট করে লেখাপড়া করাইছে, করার পরে ওই সন্তান রে বিদেশ বাড়ি পাঠাইছে, টাকা পয়সা বিক্রি করে, বাড়ি কিছু জায়গা জমি বিক্রি করে ছেলেরে বিদেশ পাঠাইছে। ওই ছেলে বাহিরে গিয়া সুন্দরীর মেয়ের ফাল্লাই পইরা বিয়া করে ফেলছে। বিয়া কইরা মা বাবা যে ফাটাইছে, দুইবা মা বাবারে কোনো খবর নাই, খোঁজ খবর কোনো কিছু নেয় না। জোরে কোন ঠিক না বেঠিক? এমন সমাজে আছে না? বিদেশে গেছে 10 বছর 15 বছর, বউয়ের নামে অ্যাকাউন্টে টাকা ফাটায়, মা বাবারে 1000 টাকা দিতে রাজি না। জোরে কোন ঠিক না বেঠিক? এই যুবক আল্লামা নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া আনছেন। খুব কষ্ট করে মা বাবা বিদেশে পাঠাইছে, মা বাবা বিদেশে পাঠাইছে রে,
কিন্তু মা এবং বাবার কোনো খবর নাই, 10-12 বছর হয়ে গেছে। এ যুব সমাজ, এইদিকে মা তার স্বামীর নিয়া এত কষ্ট করে সংসার চালাইতেছে, রোগে আক্রান্ত হয়ে গেছে স্বামী, বৃদ্ধা মানুষ রোগে আক্রান্ত হয়ে গেছে রে। এমন অবস্থায় তার স্ত্রী ঘরের বাড়ি বিটা বিক্রি করে স্বামীর চিকিৎসা করাইছে। এক পর্যায়ে হায়াত নাই, ওই বৃদ্ধা মানুষটা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে গা। ওই বৃদ্ধা মহিলাটা স্বামীর লাশ এলাকার মানুষেরা দাফন করছে। ছেলে যে বিদেশ আছে কোনো খবর নাই। ওই বুড়া মা অন্যর বাড়িতে একটা কুড়ির ঘরে বাঙ্গা করে থাকে, দিনের বেলা ভিক্ষা করে, রাত্রে হইলে আল্লাহরে ডাকে। মালিকের দরবারে তাহাজ্জুদের সময় হইলে দুইটা হাত উঠায়া আল্লাহরে কয়, আল্লাহ গো, আমারে তুমি এই বয়সে আমারে তুমি বিধবা বানাইলা গো মালিক, আমার কোনো দুঃখ নাই, আমার একটা ছেলেরে তুমি কেড়ে নিলা, আমার কোনো দুঃখ নাই গো আল্লাহ। ও আল্লাহ, এতদিন হয়ে গেল, 12টা বছর হয়ে গেল, আমার ছেলের চেহারা আমি দেখি না। ও আরশের মালিক আল্লাহ, আমার স্বামীর এলাকার মানুষগুলি খাটিয়ায় দরিয়া অন্ধকার কবরে নিয়া আমার স্বামীর এলাকার মানুষগুলি নিয়া শুয়াইছি। আল্লাহ গো, আমার যে সন্তান 12 বছর আগে হারায় গেছে, যে সন্তান তুমি নিয়ে গেছো গো আল্লাহ, তুমি কি বৃদ্ধা মহিলারও কি পর পুরুষ দিয়া কি তুমি কবরে শুয়াইবা? ওগো আল্লাহ, আমি বৃদ্ধা মহিলা দোয়া করতেছি, আল্লাহ গো, ওই বৃদ্ধা মহিলার দোয়াটা তুমি কবুল করে নাওটা, আমারে ওই পর পুরুষের হাত লাগায়া অন্ধকার কবরে শুয়াইও না গো আল্লাহ। আমারে ওই কবরে আমার যে সন্তান হারায়া গেছে গো মালিক, ওই সন্তান রে দিয়া আল্লাহ তুমি আমারে কবরে, আল্লাহ কবরের মাটি তুমি দেওয়ায়ও। এইদিকে মা সন্তানের জন্য দোয়া করে, সন্তানের জন্য মা দোয়া করে। আল্লামা নকশবন্দি তার কিতাবের মধ্যে লেখেন, যুবক শ্বশুর বাড়িতে যে ঘর জামাই আসি, যুবকের যে মা বাবার দোয়া, আল্লাহর নবী বলেন, কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া অথবা বদদোয়া করে রে, দোয়াটা করতে দেরি রে যুবক, আল্লাহর দরবারে মঞ্জুর হইতে দেরি হয় না। শ্বশুর বাড়িতে যুবক এমন অসুস্থ হইছে, যৌবন অঙ্গ যুবকের কেটে ফেলছে, এমন সমস্যা হইছে, ডাক্তার বলে যৌবন অঙ্গ কেটে ফেলতে হবে, এই জন্যে যৌবন অঙ্গ কেটে ফেলছে। আপনারা বলেন তোরে ভাই, যে যুবকের যৌবন নাই তার বিবির কাছে কোনো দাম আসেনি। বিবি বলবে তোমার চেহারা দেখে আমি থাকতাম নি, বিবি কো তোমার মতো স্বামী আমার কোনো প্রয়োজন নাই। শ্বশুর বাড়ি থেকে কারে ধাক্কা দিয়া যুবককে বার করে দেয়, এমন সময় যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর আল্লাহ গো, কারে রাইখা কারে খাওয়াইলাম, আজকে আমার যৌবন অঙ্গ চলে গেছে, যৌবন চলে গেছে, আমার বিবি আমার শ্বশুর আমারে গারে ধাক্কা দিয়া বাইরে করে দিল। ওগো আল্লাহ, কোথায় যাব, কার দরবারে যাব? যদি মার কাছে যাই, আমার মা জনম দক্ষিণী মা, বাবার কোনো 12টা বছর বাবার কোনো খোঁজ খবর আমি নেই নাই।
এখন যদি আমার মার কাছে যাই, আমার মাও তো আমাকে অস্বীকার করতে পারে। চিন্তা করিয়া বলে, না না না, আমার জনম দুঃখিনী মা পৃথিবীর সকলে বলতে পারে, কিন্তু আমার মা আমারে বলতে পারে না, আমার মা আমারে ফালাইতে পারে না। ওই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া দেশে ফিরে আসছে। দেশে আসার পরে যুবকটা রওনা হয়ে গেছে, যা হবার হবে। আমি মার কাছে যাব, এমনিতেই বাড়িতে গেছে, গিয়া দেখে বাড়ির মধ্যে একটা আঙ্গুরের বাগান। একটা যুবক আঙ্গুরের ডালগুলো কাটতেছে। যুবকরে জিজ্ঞাসা করে, যুবক রে, এটা কি অমুকের বাড়ি? না। বলে, হ্যাঁ অমুকের বাড়ি ছিল, বিক্রি করে ফেলছে। এরে যুবক, ওই যে বিদ্যার লোক ছিল কোথায় আছে জাননি? এমন সময় যুবকটা কয়, যুবক তুমি কে জানি না। ওই লোকটা অসুস্থ, এমন বৃদ্ধ অবস্থায় হওয়ার পরে, বৃদ্ধ হওয়ার পরে এমন এক রোগ হয়েছে, চিকিৎসা করাইতে পারে না। তার স্ত্রী নিজের স্বামীর চিকিৎসাটা নিজে করাইছে জমি জামা বিক্রি করে। আরো শুনেছি তার একজন নাকি ছেলে আছে, আজ থেকে 12 বছর আগে বিদেশে গিয়া বিবাহ করে, সুন্দরী বউ বিবাহ করে মা বাবারে বলে গেছে। এমন সময় যুবকটা তার নিজের কথাগুলি শুনে চোখ দিয়া জোর জোর করে টপ টপ করে পানিগুলি জমিনে পড়তেছে আর বলতেছে, বাইরে চিন্তা করতেছে, বাপ হারাইলাম। ওই যে বৃদ্ধা মহিলাটা আছে, ওই মহিলাটারে তুমি চিনুনি? কোথায় থাকে? বলে, হ্যাঁ ওই যে একটা বৃদ্ধাঘর, ভাঙ্গা ঘর, কুড়ির ঘরে দিনের বেলা হইলে ভিক্ষা করে, রাত্রের বেলা হইলে ঘরে ঘুমা। বলে, কোন সময় পাবো? বলে, সন্ধ্যার সময় তুমি পাবা। ওই যুবকটা সন্ধ্যার সময় মার দরবারে গিয়া দরজার সামনে গিয়া দাঁড়াইছে, মারে ডাক দেয় না। যুবকেরা রে, মারে ডাক দেয় না। জনম দক্ষিণী মা অজুটা বানায়া চোখে দেখে না, অজুটা বানাইছে। অজুটা বানাইয়া জনম দক্ষিণী মা নামাজে দাঁড়ায় গেছে। যুবকটা দরজার পাশ থেকে শুনতেছে, মা নামাজ পড়ছে, দেখতেছে। হাতটা ওঠায় কয়, আল্লাহ গো, কোন সময় না জানি আমার আয়ুটা চলে যায়, জানি না। ওগো আল্লাহ, 12 বছর আগে যে সন্তান কিনে নিয়েছ গো মালিক, তুমি কি আমার সন্তানরে ফেরত দিবা না? পর পুরুষের হাতে কি তুমি আমারে কবরে শোয়াইবানি গো আল্লাহ? আল্লাহ গো, মার দোয়ানি আল্লাহ কবুল তুমি বলছো। ওগো আল্লাহ, আমার সন্তানরারে আমার কুলে ফিরাইয়া দাও না। এ যুবক, ওই সন্তানের চোখ দিকে টপ টপ করে পানিগুলি জমিনে পড়তেছে। যুবকটা হাও মাও করে কাঁদতেছে, হারে যৌবন হারায় গেছে। বিবি বলছে, শ্বশুর বাড়ির সবাই বলছে রে, কিন্তু আমার মাদি এখনো আমার জন্য কান্দি রে। এমন সময় ডাক দিয়ে কই, মা, ও মা, আমি আপনার বাজান আসছি গো মা, তোমার ছেলে আসছি গো মা। কথাটা শুনতে দেরি হয়েছে। কিতাবের ভিতরে লেখেন, মা চোখে দেখে না, নামাজের বিছনাটা ছেড়ে দিয়া সন্তানের কাছে গিয়া ডাক দিয়া কই, বাজান আয় আয় আয়, আমি মানুষ চোখে দেখি না, আইরে বাজান আয়, আমার হাত দিয়া তোর চেহারাটা একটু বোলাবো। সুন্দর করে চেহারাটা দেখিয়া ডাক দিয়া কই, বাজান তোর চেহারা দি বাজান ভেঙ্গে গেছে। বাবা আয় আয়, তোর চেহারাটি বাজান ভেঙ্গে গেছে। মা চুমু খায় আর বলে, সন্তান আমার, আজ থেকে ওয়াদা দে, কোনদিন তুই আমারে ছেড়ে যাবে না, আমারে তুই খাওয়াইতে হবে না, আমারে তুই ফালতে হবে না রে সন্তান। আমি মা কথা দিলাম, যতদিন থাকবে ততদিন আমি মা তোরে ভিক্ষা করে করে ফালবো।
সন্তান এবার ডাক দিয়া বলে, রে চিলাফান্দের মুসলমান। সন্তান ডাক দিয়া কয়, মা গো, একবারও যে জিগাইলাম না গো মা, বললেন না 12 বছর পরে আসলি রে সন্তান, তোর বাবা চিকিৎসার অভাবে মারা গেছে, তুই কেন আসলে এখন? একবারও জিগাইলে না রে সন্তান, তোর মতো সন্তানের দরকার নাই। মা ডাক দিয়া কই, বাজান কেন জানোস নি আমি তোরে গর্বে নিছি? বাজান জানোস নি ছোটবেলা আমি মা তোরে বিছানায় ডান দিকে তোরে কুলে নিয়ে ঘুমাইছি, এমন সময় সন্তান প্রস্রাব করে দিয়া বিছানা ভিজাই দিছ, আমি মা তোরে ধাক্কা দিয়া ফালাই না বাম দিকে ঘুরাইয়া নিছি। এ সন্তান বাম দিকে বিছনা প্রস্রাব করে ভিজাইয়া দিছ রে, আমি মা তোরে ধাক্কা দিয়া ফালাই নাই, আমি মা তোরে বুকের উপরে আমি মা বিছানা করে দিয়েছি, বিছানাটা আমি বুকের উপরে করে দিছি, এরপরেও ধাক্কা দিয়া ফালাই না। সন্তান রে, আমি তোরে জন্ম দিছি রে বাজান, আরো জানোস নি? বলবো নি রে বাজান, বলবো নি। এ চিলাফাঞ্জার যুবক, কারেন্ট আসছে আর কতদিন হয়েছে কারেন্ট আসছে? এমন একটা যুগ ছিল কারেন্ট ছিল না। ছোটবেলা আমি নিজে এখনো খেয়াল করে দেখি, মা দেখি প্রত্যেকটা মার হাতে দেখবেন পাকা দিয়া সন্তান রে ফাইল দিছে, ফাইল বন্ধ হইতে দেরি সন্তান মারে বসি মারে, মা গরম কেন লাগে রে মা বুঝলাম না, মা ফাইল দাও। এবার দেখা যায় মা ডান হাতে ফাইল দেয় সন্তান রে, ফাইল দিতে দিতে এক পর্যায়ে মার ডান হাতটা বেবস হইয়া পড়ে গেছে। সন্তান ডাক্কা মানে মা বাতাস নাই, গরম লাগে। এমন সময় মা কবাসান বাম হাতটা দিয়ে আমি তোরে বাতাস করছি। এক পর্যায়ে দেখা যায় ফজরের আজান হয়েছে, বাজান তোরে আমি ঘুম পাড়াইছি, আমি নু তোর মা, তোরে নু জন্ম দিছি রে বাজান। সকলে বললেও, পৃথিবীর সকলে বললেও আমি মা তোরে বলতে পারি না। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 27 মান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 27 মান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি বলিয়া, ও আমার পানের মা, মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী ইতিম আমি চাই না কেহ ফিরিয়া। আমি যখন চিহিলাম আমার মাহিরি উদরে, চলাফেরা করলেন যে মা কত কষ্ট করে, আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের বেতা যাই যে হাসাইয়া, ও আমার পানের মা, মা গো মা
কোথায় গেলে মোরে সারিয়া জনম দুঃখী ইতিমামি চাইলা কে হো ফিরিয়া। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আপ দেখায় মা বাবা দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে দেরি হয় না। বুখারী শরীফের ইমাম বুখারী রহিমাহুল্লাহ ছোট্ট অবস্থায় চোখ অন্ধ হয়ে গেছে। কি অবস্থায়? ছোট্ট অবস্থায় ইমাম বুখারী রহিমাহুল্লাহর চোখ অন্ধ হয়ে গেছে, ছোট বাচ্চা। তার মা জায়নামাজে আঁচলটা বিছাইছে। যুবক মনে রাখবা, এই পৃথিবীতে মা বাবার দোয়ার চাইতে কোনো দোয়া নাই। তুমি একটা ব্যবসা দিছ, বাজারে একটা নতুন ব্যবসা দিছ, উলামায়ে কেরাম দাওয়াত দেও, আলহামদুলিল্লাহ। তোমার বাবারে তুমি কেশো বসাও, বাবা আপনি একটা দোয়া করেন। বাবার যে অন্তরের যে দোয়া খুশি হইছে, আল্লাহ তাআলা আমি আল্লাহ খুশি, সুবহানাল্লাহ জোরে কোন। তুই ব্যবসা দিছ, তোর মা বাবা ঘরে অসন্তুষ্ট। আল্লাহর নবী বলেন, তোমার মা বাবা অসন্তুষ্ট, আরশের মালিক অসন্তুষ্ট। রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন। তোমার মা বাবা খুশি তো আল্লাহ খুশি। চোখ অন্ধ হইছে ছোট অবস্থায়, মা জায়নামাজ বিছাইছে, বিছায় আল্লাহরে কয়, আল্লাহ চোখের মালিক তো তুমি, আমার সন্তানের চোখ তুমি নিয়ে গেছো, আল্লাহ আমার সন্তানের চোখটা তুমি ফিরাইয়া দাও। হাত উঠাইছে, হাতটা উঠাইছে মালিকের দরবারে, আল্লাহর কাছে কয়, আল্লাহ চোখের মালিক তো তুমি, আল্লাহ সন্তানের চোখটা তুমি নিছো, তুমি ফিরাইয়া দাও। রে মুসলমান, হাত উঠাইছে, কিতাবে লেখেন হাতটা জমিনে নামাইতে দেরি রে। মহান আরশের মালিক ইমাম বুখারী রহিমাহুল্লাহর অন্ধ চোখ আল্লাহ বালা করে দিছে। অন্ধ চোখ আল্লাহ বালা করে দিছে। যতদিন দুনিয়াতে থাকছে চাঁদের আলোতে ইমাম বুখারী রহিমাহুল্লাহ কোনোদিন চশমা লাগে নেই। চাঁদের আলোতে ইমাম বুখারী রহিমাহুল্লাহ নিজে চাঁদের আলোতে বৈশা কিতাব লেখছে। সুবহানাল্লাহ জোরে কান। এই জন্যে বলি, মায়ের বদদোয়া কখনো নিবা না। বিদ্যা হয়ে গেলে তোমার মা এবং বাবা দুইজন অথবা একজন আছে রে, আমার আল্লাহ কয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আমার আরশের মালিক আল্লাহ বলেন, তোমার মা এবং বাবা একজন অথবা দুইজন তুমি পাইছো, অথবা বাবারে পাইছো রে যুবক, অথবা মারে পাইছ, তাদের সামনে তোমরা উহ শব্দ বলিও না।
ও শব্দ মানে মা বাবা কষ্ট পায় এমন কোন আচরণ তুমি করিও না। ওয়ালা তানহারহুমা, তোমরা মা বাবারে দমক দিও না। ওয়াজ করছেন কে? কে করছেন? যুবক নাই মা বাবারে দমক দে, ছিলাফান না থাকতে পারে। বাংলাদেশে নাই মা বাবারে দমক দেয়, বউর কথা শুই না মারে গালি দেয়, মায়ের উপরে হাত পর্যন্ত তুলে। জোরে কোন ঠিক না বেঠিক? যদি এমন হয় ওয়াজ বছরের পর বছর শুনেন, এই ওয়াজ মাহফিল একমাত্র যেই কমিটি যারা করছে যুব সমাজ তাদেরকে ধন্যবাদ জানাই। যদি ওয়াজের দ্বারা প্রত্যেকটা মানুষ, একটা যুবক যদি ওয়াজের দ্বারা হেদায়েত হয়, এই মাহফিল আল্লাহ তাআলার দরবারে কবুল। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য মা বাবা, কিতাব বুখারী, ইমাম বুখারীর শরীফের ভিতরে কিতাবুল আম্বিয়ার ভিতরে একটা ঘটনা আনছেন, বলবো মা বাবার দোয়া যে ডাইরেক্ট কবুল, ডাইরেক্ট কবুল, ডাইরেক্ট কবুল। যত বড় আল্লাহর ওলি হও, আল্লাহর ওলির নাম হইল জুরাইশ। জুরে কন কি? একটু জুরে কন। জুরাইশ বড় আল্লাহর ওলি। কেমন আল্লাহর ওলি? এলাকার মধ্যে সর্বপ্রথম যদি কোনো একটা দুধ দোহন করে ইমাম সাহেবরে নিয়ে দেয়, হুজুর আপনি নেন। একটা লাউ প্রথম হুজুররে নিয়ে হাদিয়া দেয়, আছে না নাই? এই আল্লাহর ওলিরে নিয়ে দেয়, আল্লাহর ওলি বুজুর্গরে নিয়ে দেয়। একদিন মা গিয়া আল্লাহর ওলির দরবারে গেছে, মা গেছে ছেলের কাছে। ছেলে কি? আল্লাহর ওলি। জুরে কোন? ছেলে কি? আল্লাহর ওলি। ডাক দিয়া দিছে, বাবা জুরাইশ, আমি আসছিলাম তোমার সাথে দেখা করার জন্য। বাবা দরজাটা খুলো না। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহিমাহুল্লাহ লেখেন যে বুখারী শরীফের মধ্যে যেই মাত্র ডাক গিয়া মা দিছে, বাবা তুমি দরজাটা একটু খুলো না, আমি মা আসছিলাম তোমার সাথে দেখা করার জন্য। এমন সময় ইমাম বুখারী, এমন সময় আল্লাহর ওলি জুরাইশ নামাজে, জুরে কোন কি? নামাজ পড়তেছে। জুরাইশ চিন্তা করতেছে, একদিকে আমার নামাজ সলাতি ও উম্মি, একদিকে আমার নামাজ, একদিকে আমার মা। এখন কি মার ডাকে সাড়া দিব? না, আল্লাহর নামাজ আমি পড়ব, কি করব চিন্তা করতেছি। বললেন মার ডাকে সাড়া পড়ে দেই, নামাজটা আগে পড়ি। নামাজ পড়তেছে। দ্বিতীয় দিন গিয়ে ডাক দিছে, বাবা জুরাইশ, আমি তোমার মা আসছিলাম, দরজাটা একটু খুলো না। এদিনও নামাজে চিন্তা করতেছে, সলাতি ও উম্মি, আল্লাহ একদিকে নামাজ আর একদিকে সলাত, কি করব? একদিকে নামাজ আর একদিকে সলাত, আল্লাহ কি করব? বলেন নামাজ পড়তেছে। বলেন মার ডাকে সারা পরে দেই, নামাজ পড়তেছে। তৃতীয় দিন ডাক দিছে, বাবা জুরাইশ দরজা হলো, আমি মার ছিলাম। এই যুবক চিন্তা করতেছে, আল্লাহর ওলি জুরাইশকে ডাক দিছে, মা এই বাবা জুরাইশ দরজা খুল, আমি তোর মার ছিলাম রে বাবা, তোর সাথে দেখা করার জন্য। আল্লাহর ওলি জুরাইশ চিন্তা করতে লাগলেন, একদিকে নামাজ, একদিকে আমার মা, এখন আমি কি করব? না না না, মারটাকে সারা দিয়া লাভ নাই, নামাজ পড়তেছি, নামাজ পড়তেছি। এমন অবস্থায় মা ফিরে যায় আর মা বলে, এ জুরাইশ, আমি মা হইয়া তোরে তিনবার ডাক দিলাম, একবারও আমার মা, আমি মায়ের ডাকার সারা দিলি না। আল্লাহ যেন তোরে বেশ্যার মুখ না দেখায়, মরণ না দেই। নাউজুবিল্লাহ। এ যুবক, মা বাবার দোয়া করতে দেরি, দোয়া হোক বা দোয়া হোক, করতে দেরি ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল। সংক্ষিপ্ত আকারে বলতেছি, এমনিতে কবুল হয়ে গেছে রে। এমন অবস্থায় আল্লাহর ওলি জুরাইশ আল্লাহর ওলি খানকার মধ্যে আবাদত করে, মাঝে দোয়া করছে রে। উলি হইতে পারে, বুজুর্গ হইতে পারে, সাইকুল হাদিস হইতে পারে, কিন্তু মার দোয়াটা করতে দেরি, আল্লাহর দরবারে কিন্তু মঞ্জুর হইতে দেরি না। এমন অবস্থা এলাকার মধ্যে একটা মহিলা
সন্তান হইছে বিবাহ হয় না। সিলাফানজা যদি বিবাহ ছাড়া সন্তান হয়, মহিলাটা মনে আল্লাহর ওলি। আপনারা কি কন? বিয়া হইছে না, সন্তান নিয়ে আইছে, মহিলারে কি কইব? এমন অবস্থায় ওই মহিলারে কয়, মহিলা তোমার তো বিবাহ হইছে না, সন্তান ফাইলা কই, ফাইলা কই? ওই মহিলা কয়, জানো না তোমরা যারা আল্লাহর ওলি মনে করো খানকাই বৈশা বৈশা আল্লাহ আল্লাহ করে, ওই আল্লাহর ওলি জুরাইশের সন্তান। নাউজুবিল্লাহ, জোরে কান। যুবক শোনো, যুবকেরা কয় এত মহাব্বত, এত আল্লাহর ওলিকে এত মহাব্বত করি, এত মায়া করি, হুজুররার কিন্তু সাদা কাপড় দোষ পাইলেই কিন্তু জাফায়া ধরে। জোরে কোন ঠিক না বেঠিক? বুঝতে চায় না। এমন অবস্থায় এলাকার মানুষেরা কয় খানকা বাং, খানকা বাইরায় বাংছে, যুবকেরা বাংছে, আল্লাহর ওলিরে টানতেছে, আশ্রাইতেছে। আল্লাহর ওলি কয়, আমারে কেন টানো? ও আপনি বুঝে জানেন না, খবর নাই? আপনি নো জিনা করছেন, আপনার নো সন্তান হইছে। আল্লাহর ওলি কয়, না না দাও, ও এলাকার যুবকেরা রে, আমারে মাইরো না, আমারে তোমরা টানিও না, হেসরাইও না, কারণ আমি এমন কাম আমি করি নাই। এমন অবস্থায় ওই সন্তান, এমন অবস্থায় মহান আরশের মালিক আল্লাহর দরবারে আসমানের দিকে তাকাইছি, তাকায়া কয়, আল্লাহ গো, বুঝলাম না তুমি নো আমারে মায়া করো, এরা দিয়ে আমারে ফিটায়, এরা দিয়ে আমারে মারে, ব্যাপারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানাই দিছেন, জুরাইশ রে, আল্লাহর ওলি হইতে পারো রে জুরাইশ, কিন্তু তোমার মার ডাকে যে সারা দাও না, তোমার মার বদদুয়ানু আমি আল্লাহ কবুল কইরা লাইছি। এবার আল্লাহর ওলি যেই মাত্র ইলহাম হয়ে গেছে, আল্লাহ তো আল্লাহর মায়ের বান্দা, আল্লাহ বাঁচাইবে। আল্লাহর নো মহাব্বতের আল্লাহ কয়, মা বাবার দোয়ানো ডাইরেক্ট আমি কবুল করি, ফিরাইতে তো আমি পারি না, এই জন্য দোয়াটা কবুল করাইলাম, কিন্তু তোমারে বাঁচাইবার একটা আমি আল্লাহ পদ্ধতিও রাখছি। সুবহানাল্লাহ কন। বাঁচাইবার একটা পদ্ধতি রাখছে, কি জাননি রে? ওই যে কুলের বাচ্চাটারে তুমি শাহাদত আঙ্গুল দিয়া পেটের মধ্যে একটা ধাক্কা দিয়া তুমি বলবা, ও ছেলেরে ধাক্কা দিয়া, নবজাত ছেলেটারে ধাক্কা দিয়া বলবা তোর বাবাকে, সে বলে দিবে তার বাবাকে। এলাকার মানুষের ডাক দিয়া কই, ও এলাকার যুব সমাজ, ও এলাকাবাসী, আমারে মাইরো না, আমারে মারেন না, আমার সাক্ষী আছি। বলে আপনার সাক্ষী কি? ওই যে কুলের বাচ্চাটা হইল আমার সাক্ষী। ওই কুলের বাচ্চাই কথা বলবে, ওই কুলের বাচ্চাই বলবে তার বাবাকে। এলাকার মানুষেরা আপনি টিটকারি দেন, হুজুর মানুষ জিনা তো করছেন, ওই আবার দি বিটলামি শুরু করছেন, কুলের বাচ্চা কি কথা কয় নাকি? একদিনের বাচ্চা কি কথা বলবে নাকি? ও জুরাইশ কি বলেন, কি বলেন? আল্লাহর ওলি জুরাইশ বলেন, না 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 না, আমি বিটলামি করি না, আমি ফাইজলামি করি না, আমি আল্লাহর হুকুমে বলতেছি। ওই কুলের বাচ্চা বলবে তার বাবাকে, কুলের বাচ্চাটারে সামনে আনো। কিতাবের ভিতরে লেখেন, তিনজন শিশু, জোরে কোন তিনজন শিশু, তিনজন শিশু অবস্থায় মহান আরশের মালিক আল্লাহ কথা বলাইছে। সুবহানাল্লাহ, জোরে কান। এক নাম্বার হইল ওই যে আল্লাহর ওলি জুরাইশ, দুই নাম্বার ঈসা আলাইহিস সালাম, যেই সময় মরিয়ম সন্তান নিয়ে আসছে, ঈসা পয়গম্বর রে নিয়ে আসছে কোলে করে। এলাকার মানুষেরা কয়, মরিয়ম রে, তুমি তোমার বাবা তো বালা, মাও বালা, তুমি কই থেকে এমন একটা হইলা? ওই যে সন্তান যে আনলা, ওই সন্তানের কি পরিচয়? তোমার তো কোনো বিয়া শাদী হয় না, সন্তান ফাইলা কই? আগের যুগের নিয়ম আছেন, তাফসিরের কিতাবের মধ্যে আল্লাহকে মরিয়ম বলে, ও আল্লাহ এখন কি বলবো, এখন কি জবাব দিব? আমার আল্লাহ বলেন, মরিয়ম রে, তুমি জানাই দাও আমি রোজা রাখছি। আগের জমানায় রোজা ছিল কথাও, এখন যেমন না খাওয়া রোজা, কথা বললেও রোজা ভেঙ্গে যাইতো। মরিয়ম ডাক দিয়া বলে, ও এলাকার মানুষেরা শুনো, আমি রোজা রাখছি,
এলাকার লোকেরা বুঝাইতেছে, আমি মরিয়ম বলতেছে আঙ্গুল দিয়া আমি রোজা রাখছি। এলাকার মানুষেরা কই বাচ্চা লই আইছো, জিনার বাচ্চা লই আইছো, আবার কও রোজা রাখছো, বিটলামি করো। মরিয়ম রে কই, মরিয়ম কই না না, আল্লাহ রে বলে ও আল্লাহ, তাদের জবাবে আমি এখন কি বলবো? আমার আরশের মালিক আল্লাহ ডাক দিয়া কয়, মরিয়ম রে, তোমার কুলের শিশু বাচ্চা যে তোমার স্তনের দুধ খাইতেছে, ও তো রোজা রাখছে না, তাদেরকে বলে দাও তারে জিজ্ঞাসা করার জন্য সে কে। আপনারা আসেননি? বলতেছে সে বলে, মরিয়ম বলতেছে তারে জিজ্ঞাসা করো তার পরিচয় কি, তারে বলতে বলো। এমন সময় বায়েরা আমার, এলাকার মানুষেরা ডাক দিয়া কয়, মরিয়ম পাপ তো করছো, আবার বিটলামি শুরু করলা। কুলের বাচ্চা কি কথা বলতে পারে নাকি? দুধ খায় কেমন বাচ্চা কি কথা বলতে পারে নাকি? বলে দেখো। এমন সময় ঈসা আলাইহিস সালামের দিকে আঙ্গুলটা দিয়া বলতেছে, হে বালক, তুমি বলো না তুমি কে? আল্লাহু আকবার। পবিত্র কালামে আল্লাহ তাআলা ওই সূরাটার এত পছন্দ লাগছে, কথাটারে আল্লাহ কোরআনের আয়াত বানায়া দিছে। মহান আরশের মালিক আল্লাহ কয়, ওই যে ঈসা পয়গম্বর যেই মাত্র এলাকার মানুষেরা বলছে, ও বালক তুমি বলো তোমার মাকে, তোমার পরিচয়টা কি একটু দাও। এমন সময় ঈসা পয়গম্বর কল ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ছিলাম আল্লাহর মুসলমান। এমন সময় কুলের শিশু ঈসা পয়গম্বর এলাকার মানুষদেরকে ডাক দেয়া কয়, ও এলাকাবাসী রে, শুনো আমি কে শুনো। কল ইন্নী আবদুল্লাহ, আমি হইলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমার কাছে কিতাব পাঠাইছে, আমারে আল্লাহ নবী বানাইবে। 2 নাম্বার 3 নাম্বার হইল, 3 নাম্বার সাক্ষীরা হইল, 3 নাম্বার সাক্ষীরা হইল ইউসুফের সাক্ষী। জোরে কোন ঠিক না বেঠিক? ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী। কেমন সাক্ষী রে? সংক্ষিপ্ত বলতেছি, সংক্ষিপ্ত আকারে বলতেছি। এমন সময় যেই মাত্র ইউসুফ আলাইহিস সালাম রে জুলেখা 7টা আন্দর মহলে যেই মাত্র নিয়া, যে আন্দর মহলে নিয়া কইতেছি, ইউসুফ আমার মনের আশা তুমি পূরণ করো। ইউসুফ কয় না না না, আমি একজন পয়গম্বর হইয়া এমন কাম কখনো করতে পারবো না। এমন অবস্থায় ইউসুফকে এমন ভাবে জোরাজুরি করতেছে, করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি হেফাজত করো। মহান আরশের মালিক আল্লাহ কয়, এই পৃথিবীর মানুষ একটা শিক্ষা নাও, যেখানে গিয়া তোমার সব কিছু বন্ধ হয়ে যাবে, এই সময় আল্লাহ ছাড়া কেউ থাকবে না। মহান আরশের মালিক আল্লাহ কয়, এই সময় আমি আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করব। এমন সময় ইউসুফ আলাইহিস সালাম যে মাত্র বাঁচার জন্য আল্লাহর কয়, ও মালিক বাঁচার যে কোনো উপায় নাই, এখন আমি কি করব? আল্লাহ জানাই দিলেন, ইউসুফ দৌড় দাও। যেই মাত্র দৌড় দিছে, 7টা দরজা আল্লাহ মহান আরশের মালিক আল্লাহ টাস করে খুলে গেছে। সুবহানাল্লাহ, জোরে কান। ইউসুফ দৌড়ায়, জুলেখা পিছন দিয়া দৌড়ায়, জামার মধ্যে পিছন দিয়া টান দিয়া দৌড়ছে। ইউসুফও দৌড়ায়, না না না, গুনার কাজ আমার করা যাবে না। যেই মাত্র দৌড় মারছে, পিছন দিয়া জামার মধ্যে টান দিয়া ধরছে। ইউসুফ আলাইহিস সালাম ধরতেছে। এমন সময় দরজার মধ্যে, 7 নাম্বার দরজার মধ্যে গিয়া দেখে রে আজিজে মিশর। এমন সময় জুলেখার কি বুদ্ধি, স্বামীর কাছে গিয়া কয়, স্বামী গো, আপনি যে গোলাম বেশি বালা না। নাউজুবিল্লাহ, জোরে কন্যা। এমন সময় আজিজে মিশর কয়, ও জুলেখা, ওই ইউসুফ আমার আন্দর মহল থেকে তুমি কেন দৌড়ে আসতেছো? জুলেখা গিয়া কয়, স্বামী গো, আপনার গোলামটা বেশি বালা না, আমার সাথে কুকর্ম করতে চাইছিল, আমি দেই না। ওই যে দেখেন না, জামাটা ধরে রাখছি, কত বড় বাটপার। জোরে কোন ঠিক না বেঠিক? এমন সময় কো, স্বামী আমার
ওই যে আমার প্রমাণ, ওই যে আমার সাক্ষী, ওই যে ইউসুফের জামাটা আমি ধরে রাখছি, ইউসুফের কোনো সাক্ষী আসেনি, ইউসুফ তো বেকল হয়ে গেছে। আরে আমার তো কোনো সাক্ষী নাই, এখন তো আমার জেল খাটতে হবে, আমার না জানি কি হয়, আল্লাহই বালা জানে। হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহ কয় তোর সব কিছু যখন বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহর উপর ভরসা করবে, আমি আল্লাহ তোর জন্য কাফি, আমি আল্লাহ তোর জন্য কাফি হয়ে যায়। এমন অবস্থা ভাইয়েরা আমার, ইউসুফ আলাইহিস সালাম নিরুপায় হয়ে গেছে। এমন সময় ইউসুফ আলাইহিস সালাম বললেন আমারও একটা সাক্ষী আছে। সুবহানাল্লাহ কোন না? ইউসুফ আলাইহিস সালাম কয় হা হা, জুলেখার যদি প্রমাণ আছে, আমারও একটা সাক্ষী আছে। আমার সাক্ষীটা হইল ওই যে আপনার বাতিজা দুলনার মধ্যে খেলাধুলা করতেছে, ওই দুলনার বাচ্চাটা হইল আমার সাক্ষী। এমন সময় কায় আজিজে মিশর কয় রে ইউসুফ, ওই দুলনার বাচ্চা আবার কিভাবে সাক্ষী হয়? হা হা হা, দুলনার বাচ্চাটাই আমার সাক্ষী, তাহলে তারে তোমরা জিজ্ঞাসা করো। এমন সময় দুলনার বাচ্চা যেই সময় আনছে, কাছে আনছে, ইউসুফ পয়গম্বরের কাছে আনতে দেরি। ইউসুফ পয়গম্বর বলতেছে ও বালক, ও শিশু, তুমি বলো, তুমি বলো জুলেখা দোষী না ইউসুফ দোষী? কিতাবের ভিতরে লেখেন এমন একটা প্রশ্ন, এমন একটা প্রস্তাব দিছে, ডাইরেক্ট শিশুটা বলে নাই অমুক দোষী অমুক দোষী। কি প্রস্তাবটা দিছে, কেমন একটা সুন্দর একটা উদাহরণ দিচ্ছে রে। এমন সময় শিশু বলে যদি সামন দিক থেকে জামাটা ছিঁড়া হয় ইউসুফের, ইউসুফ দোষী। পিছন দিক দিয়া যদি জামা ছিঁড়া হয় তাহলে জুলেখা দোষী। এমন সময় আজিজি মিশর তাকায় দেখে রে পিছন দিক দিয়া জামাটা ছিঁড়া। এমন সময় তাকায় দেখে পিছন দিক দিয়া জামাটা ছিঁড়া। আজিজি মিশর ডাক দিয়া বিবি রে কয়, বিবি এত বড় গলা তুমি আলাপ করছালা, তুমি নু দোষী না, তুমি নু নিষ্পাপ, কারবার তো তুমি গড়াইছ। জোরে কোন ঠিক না বেঠিক? তারবার তো তুমি ঘটাইছ। এমন সময় আজিজি মিশর যেই মাত্র বউরে দুষতেছে, বউ কেমন আজিজি মিশর জুলাইকা কয় বেশি মারত না, বেশি মারত না, যদি আমার শরম হয় তোমারও শরম, রাজদরবারের মানুষ যদি শুনে আমার চাইতে তোমার মান ইজ্জত বেশি যাইব। জোরে কোন ঠিক না বেঠিক? বউ যদি দুষ করে, বউ যদি দুষ করে, যদি মানুষের শুনে তবে উমুকের বউ। আপনি বেশি বাড়াবাড়ি করেন না, যারা শুনছে কোনো মতে একটা দাফন দেন, আর কেউ যেন না শুনে। জোরে কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আপনাদের প্রধান অতিথি এসে গেছেন, অনেক লম্বা আলোচনা, আপনারা আস্তে আস্তে আলোচনা করছি, গলার অবস্থা আমার বেশি ভালো না, আপনাদের মন মানসিকতাও ভালো, এই জন্য যা কিছু আলোচনা করছি, আমি এই বাঙ্গা গলা নিয়ে যা কিছু আলোচনা করছি, আমি যার মাধ্যমে আসছি আমার উস্তাদ মুজাম্মিল হুজুর। ছোটবেলা কুয়ারফার মাদ্রাসা চিনেন? কুয়ারফার মাদ্রাসা চিনেন? সর্বপ্রথম যেখানে পড়ছি